ব্রাজিল কবে মাঠে নামবে এবং ব্রাজিলের খেলা কোন দলের সাথে হবে এবং ব্রাজিলের খেলা কোন সময় হবে সেই সব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। গত 15 জুলাই আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ম্যাচের মাধ্যমে শেষ হয়েছে কোপা আমেরিকা টুর্নামেন্ট। এই আসরে ব্রাজিল ভালো কিছু করতে পারেনি। তারা কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। বর্তমান সময়ে ব্রাজিল দলে অনেক সমস্যা রয়েছে, যেমন প্লেয়ারদের মধ্যে কমিউনিকেশন ও কম্বিনেশনের অভাব, কোচের কিছু ভুল সিদ্ধান্ত, আবার অনেক অভিজ্ঞ খেলোয়াড় ইনজুরি। এইসব নিয়ে ব্রাজিলের সময় খুব একটা ভালো যাচ্ছে না। তবে এখানে একটা বোঝার বিষয় হচ্ছে, দরিবাল জুনিয়রকে ব্রাজিল দলে নিয়োগ দেওয়ার পর ব্রাজিল মোট ম্যাচ খেলেছে 8টি। এই 8 ম্যাচের মধ্যে ব্রাজিল জিতেছে 3টি ম্যাচে এবং ড্র করেছে 4টি ম্যাচে এবং হেরেছে 1টি ম্যাচে। ব্রাজিল দল দরিবাল জুনিয়রের অধীনে যে ফলাফল করছে, এর আগে ফার্নান্দো দিনিজ বা রেমন ম্যানেজাসের অধীনে এরকম ফলাফল করতে পারেনি। ফার্নান্দো দিনিজ ও রেমন ম্যানেজাসের অধীনে ব্রাজিলের পারফরম্যান্স আরও খারাপ ছিল। এখন দরিবাল জুনিয়র এসে কিছুটা উন্নতি হয়েছে, তবে দরিবাল জুনিয়রের উচিত ব্রাজিল দলের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করা এবং তা দ্রুত সমাধান করা। দরিবাল জুনিয়র কিন্তু সেই সমস্যা সমাধানের চেষ্টা করছে। আমরা ব্রাজিল ফ্যান হয়েও চাই যে এই সমস্যার দ্রুত সমাধান হোক। আর ব্রাজিল সামনে সেপ্টেম্বর মাসে 5 তারিখে ইকুয়েডর ও 10 তারিখে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে এবং চলতি আগস্ট মাসে ব্রাজিল দল ঘোষণা করবে দরিবাল জুনিয়র। দেশের বর্তমান পরিস্থিতির জন্য এই চ্যানেলে কোনো ধরনের ভিডিও আসেনি, তবে এখন থেকে নিয়মিত ভিডিও আসবে এই চ্যানেলে। তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং খেলাধুলা সম্পর্কিত এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।